আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে তুলে ধরব বাঁশ থেকে কিভাবে পাটা তৈরি করা হয়, সেই পুরো প্রসেসটাই আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একটা বাঁশ করাত দিয়ে কেটে সেটি আবার ফালি ফালি করে আপনার সুন্দরভাবে বটিতে এটা ছাড়িয়ে নেয়। নেওয়ার পরে এটা যে আঁশ থাকে, এই আঁশটা আবার আলাদাভাবে সুন্দরভাবে প্রসেস করে আঁশগুলো পরিষ্কার করে ক্লিন করা হয়। তারপর এটা আটি বেঁধে রোদে শুকানো হয়। যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ কেটে ফালি করে রোদে শুকানোর জন্য এটা প্রসেসিং করা হয়েছে। এই যে দেখুন, এভাবেই রোদে শুকায় এটি একটু রসটা যখন কমে যায় তখন আসলে পাটা বুননের প্রক্রিয়াটা শুরু হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে অনেক ধৈর্য সহকারে সুন্দরভাবে আস্তে আস্তে একটি একটি করে শলা গিথিয়ে আপনার পরিপূর্ণ একটা ঘেরের পাটা তৈরি করা হয়। এটা আপনারা দক্ষিণাঞ্চলে খুলনা, বাগেরহাট এসব অঞ্চলে আসলে দেখতে পাবেন। ঘেরের জন্য এগুলো প্রয়োজন হয়। আপনারা অনেকেই হয়তো বা জানেন, দেখছেন, আবার অনেকেই জানেন না। তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে এটি তুলে ধরার চেষ্টা করছি। জানি না কতটুকু কি সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি। ভুল হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং উৎসাহ দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। আর নতুন নতুন কোনো ভিডিও পেতে চাইলে কমেন্টস করতে পারেন। পরবর্তীতে আশা করি সেই অনুযায়ী আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই কাজগুলো হাতের সূক্ষ্ম সুনিপুণভাবে তৈরি করা হয় এবং অনেক ধৈর্য সহকারে কাজগুলো করতে হয়। একটার সাথে একটা শলা সুন্দরভাবে মিল করে তারপরে এই প্রসেসটা করা হয় এবং এইভাবেই একটা পরিপূর্ণ ঘেরের জন্য পাটা তৈরি করা হয়। এটা ফিট হিসেবে বিক্রি হয়। আপনার যাদের প্রয়োজন আছে তারা কমেন্টসে নাম্বার দিতে পারেন, আমি ইনশাল্লাহ যোগাযোগ করিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।